মা বাবা কি করে মনে মনে একটা আশা লালন পালন করে যে আমি আমার সন্তানটাকে এই বানাবো, ওই বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো অথবা শিক্ষক বানাবো। কিন্তু ওই মা অথবা বাবা কোনো সময় চিন্তা করে না যে ছেলেটা তার কি চাওয়া, তার কি পাওয়া, তার কি কোনো আশা আছে কিনা, এমবিশন কি আছে কিনা। তো এই যে এমবিশন বুঝে না মা বাবা, ছেলের প্রতি যে টান, মা ছেলের অন্তরের যে কথা সেগুলো যখন শুনে না, তখন ওই যে ছেলেটা মায়ের প্রতি খুব সৃষ্টি হয়, বাবার প্রতি খুব সৃষ্টি হয়। এই খুবের কারণে ওই ছেলেটা, ওই সন্তানটা মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে, কলেজ থেকে পলায়ন করে। আসসালামু আলাইকুম। এই যে দুইজন ছাত্র দেখতেছেন, ওরা দুইজন হচ্ছে আমার মাদ্রাসার ছাত্র আর কি। ওনারা সবাই আমার প্রিয় ছাত্র। ওরা কালকে বিকাল থেকে মাদ্রাসা থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণে আমাদের সকল যে শিক্ষক রয়েছে, সকল শিক্ষকবৃন্দ অনেক পেরেশানির মধ্যে ভোগ করতেছি। তো হঠাৎ করে ওই যে মাদারল্যান্ড 24 ওনাদের মাধ্যমে যে আমরা খোঁজ পাইলাম যে ওনাদের এই দুই ছেলে এই এলাকার মধ্যে এই স্টেশনে আসছে, ওনাদের মাধ্যমে খুঁজে পাচ্ছি আজকে স্টেশনে। তো এই পাওয়ার পরে আমাদের যে অনুভূতিটা তা বলার বাহিরে। যে তাদেরকে পাওয়ার পরে আমরা যে গার্জিয়ান ছিল, শিক্ষক ছিল, তারা সকলে মিলে তাদেরকে আইনি প্রক্রিয়ায় নিয়ে তাদেরকে আমাদের বাসায় নিয়ে যাইতেছে আর কি। তো এই যে বাসায় নিয়ে যাওয়ার সময় আমাদের যে অনুভূতিটা তা বলার বাহিরে। তো আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকবো যে মাদারল্যান্ড 24 ওনাদের যে পেজ রয়েছে সকলের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, এবং যারা আমাদের সাথে ছিল ওনারা আমাদের সকলে সহায়তা করছে এবং অনেক সহযোগিতা করছে। জি, তাদের মা বাবা অনেক অনুভূতি যে তাদের ছেলে হারিয়ে গেছে। যদিও তারা অনেক দূরে, কিন্তু তাদের ফোনে এবং ভিডিও কলে তাদের যে কান্না হাজারি তা আমাদের বলার ব্যক্তের বাহিরে আর কি। এই আর কি আমাদের। তারপরে তাদেরকে যখন ফিরে পেলাম এবং তাদের সাথে কথা বলাইলাম, তখন তাদের যে অনুভূতি তা আমরা একটা সন্তান মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার পরে আমরা বুঝতে পারি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মায়া মহব্বত যে জিনিস, যখন একটা সন্তান মায়ের কোল থেকে পালিয়ে যায় অথবা চলে যায়, তখন বোঝা যায় যে মায়ের ভালোবাসা কতটুকু। আবার যখন ফিরে আসে সন্তানটাকে যে কোলে নেয়, তখনও বোঝা যায় মায়ের ভালোবাসা কতটুকু আর আহাজারি কতটুকু। আপনাদের মানবতামূলক যে কাজগুলা, এর দ্বারা অনেক সন্তান মায়ের কোলে ফিরে যাইতেছে। মা হারা সন্তানগুলা মায়ের কাছে ফিরতেছে এবং সন্তান হারা মাগুলা সন্তান পাইতেছে। যার কারণে এটা এক ধরনের সৎকায়ে জারিয়া হিসাবে আপনাদের চিরজীবন চলতে থাকবে। আমাদের শিক্ষক হিসাবে দায়িত্ব, কারণ আমাদের সন্তান এই যে ছেলেগুলা, স্টুডেন্টগুলা, সেগুলোকে আমরা দেখাশোনার দায়িত্ব আমাদের। এগুলো যদি হারিয়ে যায়, মা বাবা যতটুকু কষ্ট লাগে আমাদেরও ততটুকুই কষ্ট, তার চেয়ে আরও বেশি কষ্ট লাগে। কারণ 24টি ঘন্টা আমরা তাদেরকে লালন পালন করি, দেখাশোনা করি। তাদের যে আশাক পোশাক যা আছে সবগুলো আমাদের দেখাশোনা করতে হয়। তো এই হিসাবে আমাদের দায়িত্ব বলতে গেলে মা বাবার থেকে অপরিহার্য বেশি হিসাবে আমরা দেখতে পারি। গার্ডিয়ান সম্পর্কে যে এতটুকু বলতে চাই যে গার্ডিয়ান হতে হবে এমন গার্ডিয়ান, যে গার্ডিয়ান মা এবং ছেলের মধ্যে এমন ভালোবাসা থাকতে হবে যে মায়ের যে দুঃখটা ছেলের কাছে বলতে পারে, আর ছেলের যে দুঃখটা মায়ের কাছে বলতে পারে। তো এই যে বন্ডিং অথবা এই ভালোবাসা যখন মা এবং ছেলের মধ্যে গড়ে উঠবে, তখনই এই ছেলে আর মা কোনো সময় পৃথক হবে না, অথবা কোনো সন্তান মাদ্রাসা থেকে পলায়ন করবে না। মা বাবার প্রতি আমাদের একটা অ্যাডভান্স হচ্ছে অথবা মেসেজ, এক ধরনের মেসেজ হচ্ছে যে মা বাবা ছোটবেলায় যখন সন্তান জন্মগ্রহণ করে অথবা মায়ের পেটে থাকে, তখন মা বাবা কি করে মনে মনে একটা আশা লালন পালন করে যে আমি আমার সন্তানটাকে এই বানাবো, ওই বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো অথবা শিক্ষক বানাবো। কিন্তু ওই মা অথবা বাবা কোনো সময় চিন্তা করে না যে ছেলেটা তার কি চাওয়া, তার কি পাওয়া, তার কি কোনো আশা আছে কিনা, এমবিশন কি আছে কিনা। তো এই যে এমবিশন বুঝে না মা বাবা, ছেলের প্রতি যে টান, মা ছেলের অন্তরের যে কথা সেগুলো যখন শুনে না, তখন ওই যে ছেলেটা মায়ের প্রতি খুব সৃষ্টি হয়, বাবার প্রতি খুব সৃষ্টি হয়। এই খুবের কারণে ওই ছেলেটা, ওই সন্তানটা মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে, কলেজ থেকে পলায়ন করে, তার মা বাবা থেকে পৃথক হয়ে যায়। তো এই মেসেজ হচ্ছে এটাই যে সন্তান বড় হওয়ার পরে অথবা সন্তান যখন বুঝে তার অন্তরের চাহিদাটা কি, তার মনের আশাটা কি, তার এমবিশন কি, সেগুলা জানা এবং যাচাই বাছাই করে তাদের উভয়জনে, মা এবং বাবার উভয়জনে পরামর্শে তাদের যেটা ভালো মনে হয় সেটাই তার সন্তানকে শিক্ষা দেওয়া। সেটা হচ্ছে মা বাবার প্রতি আমার মেসেজ। আর শিক্ষকদের প্রতি মেসেজ হচ্ছে গিয়ে শিক্ষকরা হচ্ছে মা বাবার মতো। মা বাবার মতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইলমি দিন যে শিক্ষা দেয়, তার প্রতি প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা স্টুডেন্ট সারা জীবন কৃতজ্ঞ থাকে এবং তার দায়ভার কিয়ামতের দিনও দিতে পারবে না। তো আমাদের শিক্ষকদেরও উচিত তেমনভাবে সন্তানদেরকে দেখাশোনা করা, স্টুডেন্টদেরকে দেখাশোনা করা। Good night.